নামের বানানে অসঙ্গতি থাকার ফলে এবার এসআইআর শুনানির নোটিশ পেলেন বীরভূমের জেলা পরিষদ সভাধিপতি তথা নানুরের জেলা তৃণমূল কাজল শেখ। জানা গিয়েছে 2002 সালের ভোটার তালিকার সাথে বর্তমান ভোটার লিস্টের সভাধিপতি কাজল শেখের নামের বানানে হয়েছে অসঙ্গতি। সেই কারণে সোমবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে কাজল শেখকে দেওয়া হলো এসআইআর এর শুনানির নোটিশ। নোটিশের ভিত্তিতে আগামী 28শে জানুয়ারি নানুর ব্লক অফিসের শুনানি কেন্দ্রে সমস্ত নথি নিয়ে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। এদিন সন্ধ্যায় সেই খবর প্রকাশ্যে আসতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। সভাধিপতি কাজল শেখ এই বিষয়ে তিনি কি জানিয়েছেন শোনাবো। দেখুন, এই বিষয়টা নিয়ে তখনই ভাবছি বা মাথার মধ্যে এই বিষয়টাই আসছে যে হয়তো এখনো আমরা পরাধীন আছি, স্বাধীন হয়নি ভারতবর্ষ। যে বীর বিপ্লবীরা রক্ত ঝরিয়ে এ ভারতবর্ষকে স্বাধীন করেছিল, তাদের সেই রক্ত, তাদের সেই বলিদান, তাদের সেই আত্মত্যাগ মনে হচ্ছে বৃথা হয়ে গেছে। দেখুন, বর্তমানে কেন্দ্রে বিজেপি সরকার, তারা সর্বপ্রথমে বাংলাকে বিভিন্নভাবে বঞ্চিত করেছে, বিভিন্নভাবে বাংলাকে পিছিয়ে দিতে চেয়েছে। বাংলার যুক্তরাষ্ট্র পরিকাঠামো অনুযায়ী 100 দিনে কাজের টাকা দেয়নি, আবাস যোজনার টাকা দেয়নি, বাংলার মানুষের পেটে লাথ মারার চেষ্টা করেছে। আমি তো অনেক দূরের ব্যাপার এসে গেল, আমার যে নামটা এসেছে সেটা অনেক দূরের। নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন, যার পায়ে হাত দিয়ে প্রণাম করলে আমরা নিজেদেরকে ধন্য বলে মনে করি, তার নামে নোটিশ। তার কারণ কি? কারণ একটাই, সে বিভিন্ন সময়ে বিভিন্ন ক্ষেত্রে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার যে উন্নয়ন করেছেন, বাংলাকে যে এগিয়ে নিয়ে গেছেন, তার শুভকামনা করেছেন, তার সাপেক্ষে কথা বলেছেন। এটাই তার অপরাধ। আমাদের বীরভূম জেলার সাংসদ শামিউল ইসলাম, তার নামে নোটিশ। তার কারণ কি? কারণ একটাই, যে আমরা বাঙালি, আমরা বাংলা ভাষায় কথা বলি, সেই অপরাধে সোনালী বিবি তাকে বাংলাদেশ পাঠিয়ে দেওয়া হয়েছিল। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস দলের সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে শামিউল ইসলাম, যেহেতু পরিযায়ী উন্নয়ন যে বোর্ড, সেই বোর্ডের চেয়ারপারসন আছেন, তিনি তদবির করে সোনালী বিবিকে তার নিজের বাড়িতে, নিজের গৃহে ফিরিয়ে দিয়েছেন। এটাই তার অপরাধ। তার জন্য তাকে সমন করে হেনস্থা করতে হবে। কাজল শেখ, তাকে কেন ডাকা হলো? তার অপরাধ কি? আমার বাবা, তার বাবা, তার বাবা এই বাংলাতেই জন্মগ্রহণ করেছে।